নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ বজরং দল। দক্ষিণ কৃষ্ণপুরের বরাক নদী থেকে বালু উত্তোলন করছে সিন্ডিকেট, অভিযোগ এলাকাবাসীর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়নে দ্রুত অগ্রগতি, গ্রামীণ শিশু কল্যাণে নতুন অধ্যায়ের সূচনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে উত্তাল প্রতিবাদ বজরং দল স্টুডেন্ট ইউনিয়নের। বাংলাদেশ সরকারের কুশপুতুল দাহ করা হলো। সংস্থার কর্মকর্তাদের পক্ষ থেকে বাংলাদেশ ইস্কন মন্দিরের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে হওয়া নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হলো বজরং দল স্টুডেন্ট ইউনিয়নের শিলচর শাখা। এদিন স্থানীয় কাছাড় কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শিলচর শহরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন ইউনিয়নের কর্মকর্তারা। পরে উত্তাল প্রতিবাদের মধ্যেই বাংলাদেশ সরকারের কুশপুতুল দাহ করল সংস্থার কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নৃশংস হত্যালীলা ও অত্যাচারের প্রতিবাদে শিলচরের বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইউনিয়ন। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ সেখানের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারকে অতিসত্বর বৃহৎ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। অন্যথায় বজরং দল স্টুডেন্ট ইউনিয়নের তরফে বরাকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়ে আগামীতে বাংলাদেশ অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। হিন্দুত্বের এই লড়াইয়ে বাংলাদেশ মৌলবাদীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার জন্য ওই দিন আহ্বান জানিয়েছেন ইউনিয়নের কর্মকর্তারা। ইউনিটের সকল সদস্যরা কাছাড় কলেজের সামনে থেকে ক্ষুদিরাম বসু স্ট্যাচুর সামনে অবধি আমরা একটি প্রদর্শন মিছিল করে এসেছি। বাংলাদেশের উপর আমরা দেখেছি বিগত দিনেও বাংলাদেশে কীরকম আমাদের মা বোনেদের আমাদের হিন্দুর মত অন্ধকারে রাতের অন্ধকারে এসে আমরা যদি আগামী দিনে বাংলাদেশ গভর্নমেন্ট হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না করে আগামী দিনে আমাদের বরাকবিলির ছাত্র সমাজ বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবে এবং তার জন্য দায়ী থাকবে পুরো বাংলাদেশ ইংলিশ গভর্নমেন্ট। আজকে আমরা এখানে ক্ষুদিরাম বসু স্ট্যাচুর প্রাঙ্গণে ইংলিশ গভর্নমেন্টেরও আমরা পুষ্পতল দাহ করি এবং আমরা এটা জানিয়ে দিতে চাই যে আজকে বাংলাদেশ যদি হিন্দু স্টুডেন্ট হিন্দু মা বোনের উপর অত্যাচার হয়, ভারতবর্ষের স্টুডেন্টরা এবং ভারতবর্ষের হিন্দু ভাই বোনেরা আমরা ঘরে চুপ থাকবো না, আমরা এর বিরোধিতা করব এবং করেই যাব। জয় শ্রীরাম। সোনাবাড়ি ঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুরের বরাক নদী থেকে লক্ষ লক্ষ টাকার অবৈধভাবে বালু উত্তোলন করছে সিন্ডিকেট, এই অভিযোগ এলাকাবাসীর। এটার জন্য রাস্তাটা টোটাল বেহাল হয়ে আছে। এদের মা বোন বহুত প্রেগনেন্ট অবস্থায় মেডিকেল যাইতে হয় আমাদের এটা রাস্তা, এটার কারণে বহুত অসুবিধা হয়। এবারে একটা স্কুল আছে 219 নম্বর দক্ষিণ কৃষ্ণপুর একটা স্কুল আছে, যেটার কারণে ছোট ছোট বাচ্চারা স্কুলে আইন আর দিন রাত যে গাড়িটা চলে এটার কারণে বালু উড়ে বাচ্চারা চোখে ক্ষতি হয়। এবারে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হলে এটা টোটালি প্রশাসন দায়ী হয়ে থাকে। স্কুল আছে শিলচর সদর রেঞ্জ অফিসের অধীনে সোনাবাড়ি ঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুরের বরাক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট। বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে কৃষকের ফসলের মাঠ, রাস্তা ও বসতবাড়ি। নদীর তীর থেকে মাঝখানে গর্ত করে বালু তোলায় দক্ষিণ কৃষ্ণপুর এলাকার কৃষকদের আলু, কবি সহ আরো ফসলের মাঠ ভেঙে গেছে বলে অভিযোগ। এই বিষয়ে গত সোমবার কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কাছে এলাকাবাসীরা অভিযোগ জানান, কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি। জাভেদ আহমদ বরবরিয়া জানান, ওই এলাকার বরাক নদী থেকে অবৈধ বালি বন্ধ করার জন্য জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কাছে একটি আবেদন জানিয়েছেন। প্রতিদিন রাতে লক্ষ লক্ষ টাকার বালি ও মাটি খনন করছে এবং হচ্ছে পাচার। এর ফলে মারাত্মকভাবে নদীর পাড়ের মাটি ক্ষয়ক্ষতি হচ্ছে দক্ষিণ কৃষ্ণপুর এলপি স্কুল, বেনিমাধব এমই স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দক্ষিণ কৃষ্ণপুর পিএইচসি জল সরবরাহ কেন্দ্র, পূর্ত সড়কের অধীনে দক্ষিণ কৃষ্ণপুর বাঁধ, রিং বাঁধ ইত্যাদি। আর এই অবৈধভাবে বালু উত্তোলন এলাকার কিছু দুষ্কৃতী কালাম চৌধুরীর নেতৃত্বে রাকিব হোসেন বড়বিয়া ওরফে বাবলু, ইফতিকার হোসেন মজুমদার ওরফে রাকিব, নাহার মজুমদার, সাজু আহমেদ লস্কর, জাহিরুল ইসলাম মজুমদার, সাবির আহমেদ মজুমদার, বাবলু লস্কর জড়িত রয়েছেন বলে তারা জানিয়েছেন। জাভেদ আরও জানান, এই এলাকায় বালু সিন্ডিকেট ঘটনা 2016 সালে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। বালু বোঝাই ভারী ট্রাক সহ অন্য যানবাহন চলাচলের কারণে সরকারি এই এলাকায় গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারিভাবে বালু তোলার কোনো অনুমোদন নেই এবং বালু উত্তোলনের কোনো পারমিট না থাকলেও প্রভাবশালী মহল সংশ্লিষ্টদের ম্যানেজ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে এই বালু উত্তোলন এবং রমরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। চলেছে অতদিন, হঠাৎ করে দেখলাম দিনে শুরু হয়ে গেছে। দিনে শুরু করতে গিয়ে রাস্তাঘাট, স্কুল, মসজিদ, পিএইচি,
এই যে একটা রিং বাঁধ আছে ফ্লাড এফেক্টেড, এগুলোর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে দেখি গ্রামের অবস্থা তো শোচনীয়, আর এখান থেকে অনেক রাজস্ব মার খাচ্ছে। তাই আমরা গ্রামের কতজন লোক, এই যারা আমার সঙ্গে আছেন, আর কিছু আসেননি, কিছু বালি মাফিয়াদের মানে ভয়ে অনেক লোক আছেন এখানে, তারা আমরা সবাই মিলে একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমরা ডিসি মারফতে মুখ্যমন্ত্রীকে, লোকাল এমপিকে, এমএলএকে আমরা ইনফরমেশন করেছি, এবং সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে আমরা ডাক দিয়েছি। এখানে একটা বাঁধ দেখলাম আমরা, ফ্লাড কন্ট্রোলের বাঁধ। বাঁধ আছে, এটা রিং বাঁধ বলে, এটার অনেকবার কাজ এসেছে, শুনেছি কাজ হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কাজ নেই, এটা আত্মসাৎ হয়েছে। আর বিশেষ করে এই গ্রাম শিলচর সংলগ্ন শহরের পার্শ্ববর্তী গ্রাম হিসাবে খুব গরিব অবস্থায় আছে। এখানে দুর্নীতিবাজ কিছু পলিটিশিয়ান আছেন, তার কারণে গ্রামটা খুব বেশি গরিব ও মেহনতির অবস্থায় চলে। এটা এরকম চলার কথা না। নাম কি? এক্স্যাক্টলি নাম বলতে দেখেন, মেইন হলো কালামুদ্দিন চৌধুরী সোনাবাড়িঘাটের, তার পিছনে আছে এই গ্রামের, যেটা কাগজে আমি উল্লেখ করেছি 2-3টা ছেলে, ওদের তো অ্যাকচুয়ালি নামটা আমি জানি না, কেউ করে ডাকে বাবর, কাউকে দুল্লা, কাউকে অনেক মানে ফরেস্টের জড়িত আছে, রেঞ্জার তো 100% জড়িত আছে, ডিএফও 100% জড়িত আছে। এই লিক, 2টা লিক আছে, একটা তো আমি যাদের নাম বললাম, একটাতে আছে আপনার রাকিব হোসেন মজুমদার বড়বুইয়া, আরেকটাতে ইফতিকার হোসেন বড়বুইয়া এবং নাহার মজুমদার। তারা সমাজের কোনো কাজে তারা আমি পাই নেই, কিন্তু তারা অবৈধ ব্যবসার লোকে জড়িত হয়ে এরকম করেছে। কাছাড় জেলায় গ্রামীণ পরিকাঠামো ও শিশু কল্যাণের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে জেলার আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই প্রকল্পগুলি জাতীয় পরিকাঠামো উন্নয়ন কর্তৃপক্ষ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল এবং তহসিলি জাতি উপকৃত সংস্থার মতো প্রকল্পের আওতায় বাস্তবিত হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক নারী ও শিশু কল্যাণ ডক্টর খালেদা সুলতানা আহমেদ, সহকারী আয়ুক্ত অঞ্জলি কুমার, ভারপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ আধিকারিক, প্রতিটি বিধানসভা কেন্দ্রের সদস্য সচিব এবং জেলা সমাজ কল্যাণ দপ্তরের কর্মকর্তারা। বৈঠকে বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের বিশ্লেষণ পেশ করা হয়। জেলা আয়ুক্ত মৃদুল যাদব সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সমন্বয় সাধন এবং নির্মাণের সর্বোচ্চ মান বজায় রাখার নির্দেশ দেন। এই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে আধুনিক শিশু শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের সার্বিক কল্যাণের লক্ষ্য নিয়ে এই কেন্দ্রগুলো গ্রামীণ পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা পালন করবে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবার মাঠে নামলেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকায়স্থ। একই সাথে বাংলাদেশের পুলিশের হাতে আটক ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্ত মুক্তির দাবি তুললেন তিনি। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বিধায়ক কমলাক্ষ সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে অনতিবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি করেন। আজ কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে দাঁড়িয়ে বিধায়কের সমর্থকরা এদিন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগানও তোলেন। পরে এক সাংবাদিক সম্মেলনে রেখে ইসকনের মহারাজজিকে মুক্তির দাবি তুলে বাংলাদেশে সংগঠিত হিন্দুদের উপর নির্যাতনের বিভিন্ন দিক উল্লেখ করে বিধায়ক কমলাক্ষ দেবপ্রকায়স্থ যে কালকে যে এই 18-19 জন অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীজিকে অ্যারেস্ট করা হলো, তার প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই বাংলাদেশের এই মানসিকতার জন্য। এবং আমরা দেখেছি যে সত্যি কথা বলতে গেলে যদি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীজি যদি কোনো ড্রাগস ব্যবসায় জড়িত থাকতেন, যদি কোনো নারী পাচারে জড়িত থাকতেন, যদি বাংলাদেশে থেকে বাংলাদেশে মুর্দাবাদ ধ্বনি দিতেন, বাংলাদেশের পতাকাকে যদি অবমাননা করতেন, তাহলে ওনাকে অ্যারেস্ট করা ঠিক ছিল। কিন্তু একটা মানুষ হাতে একটা লাঠি পর্যন্ত নেই, তা বাদ দিন, মুখের শব্দ বাদ দিন, ধর্ম নিরপেক্ষভাবে একদমভাবে এমনভাবে কথাগুলো বলছেন, যেভাবে নিজের অধিকার আদায়ের জন্য কথাবার্তা বলছেন, আজকে ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আজকের দিনে সত্যি কথা বলতে গেলে আজকে বাংলাদেশ কিভাবে হলো, বাংলাদেশের ইতিহাস কি, যে বাংলাদেশকে ভারতবর্ষ বানালো, ভারতবর্ষর উৎপাদিত জিনিস খেয়ে আপনারা এখানে জীবনযাপন করছেন,
ভারতবর্ষের জিনিস যদি বাংলাদেশ না যায় তাহলে বাংলাদেশ বাঁচতে পারবে না। সেই সময় আপনারা ভারতবর্ষের বিরোধিতা করছেন, আপনারা হিন্দুদের বিরোধিতা করছেন, আর কি আমরা এখান থেকে জিনিস দিচ্ছি। আমরা এই দেশকে স্বাধীন করলাম, ভারতবর্ষের নেতৃত্বে এই দেশ স্বাধীন হলো, আজকে এই দেশের এই অবস্থা। সত্যি কথা বলতে গেলে যে দেশে জাতির জনকের মাথায় পেচ্ছাপ করতে পারে যে মানুষগুলো, সেই মানুষগুলোর মানসিকতা কি হতে পারে। আমার দুঃখ হয় যখন আমরা সেই পরিবেশটা দেখি। আজকে একটা সংখ্যালঘু মন্ত্রণালয় নেই। ধলাই সমষ্টির রাস্তাঘাট সহ অন্যান্য সমস্যার সমাধান করাই মূল লক্ষ্য থাকবে বলে মন্তব্য করলেন ধলাই সমষ্টির নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি বলেন, বিগত দিনে সমষ্টির প্রাক্তন বিধায়ক পরিমল শুক্লবৈদ্য বহু উন্নয়নমূলক কাজকর্ম করে গেছেন, বর্তমানে বহু কাজকর্ম বাকি রয়েছে, তাই উপনির্বাচনে জনসাধারণকে এসব কাজকর্ম সমাপ্ত করার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। নির্বাচনে জয়ী হওয়ার ধলাই রাস্তাঘাট সহ অন্যান্য সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলে তিনি জানান। ধলাই উপনির্বাচনে জয়ী হওয়ার পর মঙ্গলবার জনগণকে ধন্যবাদ জানাতে বিজেপির পালংঘাট মণ্ডল এলাকায় বিভিন্ন জিপিতে গিয়ে জনসাধারণকে ধন্যবাদ জানান বিধায়ক নিহার রঞ্জন দাস। এদিন ভুবনডহর জিপি, রুকনি জিপি, পালংঘাট জিপি, দার্মি সহ আরও অন্যান্য জিপিতে সভা করে জনসাধারণকে ধন্যবাদ তিনি জানিয়েছেন। সভাগুলিতে বক্তব্য রাখেন সারা আসাম বেঙ্গলি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রূপম সাহা, কাছাড় জেলা তপশিলি মোর্চার চেয়ারম্যান কৃষ্ণজীবন দেবনাথ সহ আরও অন্যান্যরা। আপনাদের আশীর্বাদ আমি পেয়েছি, আমাকে আপন করে নিয়েছেন, তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমি ভুলবো না কোনোদিন। আপনারা আমাদের মধ্যে আমার মধ্যে আর আপনাদের মধ্যে একটা জায়গায় মিল ছিল যে আপনারাও দলের কার্যকর্তা, আমিও দলের কার্যকর্তা। ডিফারেন্সটা কমেছে। মুখ্যমন্ত্রী গত পরশুদিন আমাকে বলেছে, গুয়াহাটিতে গিয়েছিলাম, দেখেছিলেন, বলেছে যে ডিফারেন্সটা কেন কমলো। আমি তখন বলেছি, স্যার এখানে 10% বুট কাস্ট কম হয়েছে, 10% বুট কাস্ট কম হয়েছে আগের চেয়ে। 10% বুট কাস্ট কম হলে 10 দুগুণে 20, 2 লাখ ভোটার মধ্যে 20,000 বুট কম কাস্ট হয়েছে, যার জন্য আমরা ডিফারেন্সটা কমছে। তখন আর তিনি অন্য কোনো প্রশ্ন করেননি, এটা আমি বলেছি। যাই হোক, যে কোনো কম ডিফারেন্স বেড়েছে কমেছে, যাই হোক আমরা জিতেছি। নির্বাচনে জয়ী হওয়াটাই সবচেয়ে বড় কথা। আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি সবগুলা সমস্যা আমি দেখবো। আমি দলের যারা বরিষ্ঠ কার্যকর্তা আছে, মন্ডল কমিটি আছে, তাদের সঙ্গে আমি বসবো। আমাকে আরো কয়েকটা দিন লাগবে, 5-7টা দিন লাগবে। আমার এখনো শপথ গ্রহণ হয়নি। এরপরে আমি তাদেরকে নিয়ে বাংলাদেশে ইসকন ধর্মগুরুকে গ্রেপ্তার ও পুরুষ মহিলার উপর নির্মম পুলিশের প্রহারে প্রতিবাদে গর্জে উঠল ছোট উৎপাদল ইসকন কেন্দ্র। হিন্দুদের সুরক্ষায় একজোট হতে আন্তর্জাতিক সেনা গঠনের সিদ্ধান্ত নেন তারা। এই প্রতিবাদ প্রদর্শনে স্লোগানে ওইসব ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন প্রতিবাদকারীরা। ইসকন কেন্দ্রের পক্ষে রমাকান্ত বিশ্বাস বলেন, বর্তমান বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় সবাইকে একজোট হয়ে চলতে হবে। এই দেশের হিন্দুদের ধর্মান্তকরণের কুচক্রান্ত চলছে, তাই ধর্মরক্ষায় একজোট হয়ে সনাতনীরা মাঠে নামাতে হবে। অতি শীঘ্র ইসকনের চিন্ময় মহারাজকে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। এদিন প্রতিবাদ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফুল্ল নন্দমুরারি দাস, পিঙ্কি আচার্যী, মীনাক্ষী কমলা দেবী, মীরা বিশ্বাস, পূর্ণিমা দাস সহ আরো অন্যান্যরা। স্বামী চিন্ময়ানন্দজিকে নির্পণে ওনাকে মুক্তি দেওয়া হয়, না হলে আমরা সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ একত্রিত হয়ে সনাতনীরা আমরা বৃহৎ আন্দোলনে নামতে চাইব। যেহেতু আমরা একদিন এমন এক সময় ছিল বাংলাদেশে যখন খানির কোনো ব্যবস্থা ছিল না, তৎক্ষণাৎ সময় প্রায় 3 মাস আমাদের ইসকনের তরফ থেকে বাংলাদেশে সকল প্রাণী সকল ধর্মীয় মানুষকে যাতে আমরা 3 মাস একত্রিতভাবে অন্ন গ্রহণ করেছি এবং ওদেরকে আমরা খাওয়ান দিয়েছি আমাদের ইসকনের তরফ থেকে। আর আজ আমাদের স্বামী চিন্ময়ানন্দজি মহারাজকে বাংলাদেশে কিভাবে অনাচার অত্যাচার ভাবে উনাকে গ্রেপ্তার করেছে, তো আমরা উনাকে প্রতিবাদ জানাচ্ছি যাতে উনারে নির্ভন ভাবে উনাকে মুক্তি দেওয়া হয়। আমরা বাংলাদেশের জন্য আমরা চাইছি যাতে একটা সনাতনী ফৌজ তৈরি করার জন্য, যাতে বাংলাদেশ আমাদের সনাতনী ধর্মের উপরে যাতে এইরকম করতে পারে না। আমরা
ভারতবর্ষের আমরা সব ধর্মে পরিত্যাগ করি, আমরা সকল ধর্মকে আমরা প্রণাম করি, কারণ আমরা কোনো ধর্মকে আমরা ছোট মনে করি না। আর যদি তারা এইভাবে ছোট বা অপমানিত করে, তাহলে আমরা সনাতনী ফৌজ রেডি করতে আমরা সক্ষম হব, যাতে বাংলাদেশ মুর্দাবাদ। হাইলাকান্দি এসএস কলেজের ছাত্র সংসদের নবনির্বাচিত NSUI এর কাউন্সিল মেম্বাররা কাউন্সিল কার্যালয় থেকে মা সরস্বতী, বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো সরিয়ে নিয়েছে বলে ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যে অভিযোগ লাগানো হয়েছে সেই অভিযোগকে খণ্ডন করে স্পষ্টীকরণ দিলেন নবগঠিত ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ছাত্র সংগঠনের নির্বাচিত কলেজ সংসদের কাউন্সিল মেম্বাররা। এই উপলক্ষে আজ বেলা 3টার সময় হাইলাকান্দি এসএস কলেজস্থিত কাউন্সিল কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে নবনির্বাচিত কলেজ সংসদের এজিএস রিক ধর, সিনিয়র স্টুডেন্ট আব্দুল তৌহিদ খান ও গার্লস কমন রুম সেক্রেটারি ফারিহা লস্কর জানান, তারা যে নির্বাচিত হওয়ার পর শপথ নিয়ে কাউন্সিল কার্যালয়ে প্রবেশ করার পর কাউন্সিল কার্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কার্যালয়কে সাফাই করেন। আর এই সাফাই করতে গিয়ে মা সরস্বতী, বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো অল্প কিছু সময়ের জন্য সরিয়ে নিয়ে একটি অন্য কক্ষে রেখেছিলেন। কবে হবে স্যার বলেছেন যে এখনো একটু দেরি হবে, 10-15 দিন হয়তো লেগে যাবে মিটিং এর জন্য। তো মিটিং করার পর থেকে বাজেট পুরো বানানোর পর থেকে আমাদের কলেজে প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়ার মধ্যে প্রথম আমাদের যেটা রাখা হয়েছে যে আমাদের হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি সালমান খান বড়ভাইয়া ও উনি ডিমান্ড করে ওনাকে ডিমান্ড করেছিল যে কলেজের ডাস্টবিন নাই, গার্বেজ কলেজে অনেক হয়ে যায়। তো উনি প্রথমে বলেছেন যে উনি হওয়ার পর ওটা কাজ সবচেয়ে প্রথম করবেন ওনার সেকশন থেকে। তো উনি এখনো রাজি আছেন, এখনো মর্জি আছেন। উনি বলেছেন যে প্রথমেই আমাদের কাজটা হবে ওটা, যে কলেজে প্রপার গার্বেজিং এর ব্যবস্থা করা। এটা প্রক্রিয়া প্রথম হবে আমাদের। এরপর প্রক্রিয়া হবে আমাদের কলেজে বয়স্ক নিয়ে কথা বলা। ডাস্টবিন সব জায়গায় লাগানো হবে না? প্রত্যেক রুমের বাইরে একটা ডাস্টবিন লাগানো হবে, কাউন্সিল রুমও থাকবে, সব কোটি রুমে যতটি রুম আছে কলেজে সব কোটি রুমের বাইরে ডাস্টবিন লাগানো হবে, মানে স্বচ্ছতা অভিযান। স্বচ্ছতা অভিযান। এরপর ডাস্টবিন লাগানোর পর পুরো কলেজের এনভায়রনমেন্টটা পুরা গার্বেজ কাঁচরা ফেলা আছে সবকিছু ক্লিন করে কলেজকে পুরো সাফ সুতরা করে দেওয়া হবে। এটা আর ছাত্রদের উন্নয়নের জন্য আরো কিছু। তো প্রথমে আমরা আসার পর ওথ সেরেমনি হওয়ার পর পরের দিনই আমাদের প্রথমে কলেজে প্রিন্সিপাল স্যার কাছে, অধ্যক্ষ স্যারের কাছে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে কাউন্সিলের তরফ থেকে সেন্টার ফিস কমানোর জন্য। কলেজের ফিসটা একটু বেশি হয়ে যায়, মানে বেশি না, মানে কিছু স্টুডেন্টের জন্য বেশি হয়ে যায়, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছেন ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে ওরা মানে পভার্টি লাইনের বিলো থেকে এসেছে এখানে। তো শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ বজরং দল। দক্ষিণ কৃষ্ণপুরের বরাক নদী থেকে বালু উত্তোলন করছে সিন্ডিকেট, অভিযোগ এলাকাবাসীর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়নে দ্রুত অগ্রগতি, গ্রামীণ শিশু কল্যাণে নতুন অধ্যায়ের সূচনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।